ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, খামার খুলনা এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, তো অনেকেই সারাদিন আমার কাছে কল দেন যে ভাই আমি নতুন একটা চীনা হাঁসের বাচ্চার খামার শুরু করতে চাই বা অন্য হাঁস মুরগি পালন করতে চাই। তো এই ধরনের পরামর্শগুলো আমাদের কাছে চান যে কোন হাঁসটা আপনার পালন করলে সবথেকে ভালো হবে বা কোন মুরগিটা পালন করলে আপনার সবথেকে ভালো হবে। তো অনেকেই আছেন যে যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা, যে নতুনভাবে শুরু করবেন বলে ভাবছেন বা চিন্তা করছেন, তো তারা একটা জিনিস সবসময় ভুল করেন, যেটা কিনা আপনারা না বুঝে না শুনে অনেকেই আছেন যে নতুন খামারি, আপনি ইউটিউব ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে দেখছেন যে একটা চীনা হাঁস পালন করে মানুষ বছরে 20 লক্ষ টাকা আয় করছে, খাকি ক্যাম্পেল পালন করে মাসে 10 লক্ষ টাকা ইনকাম, বা রাজহাঁস পালনে করে কোটিপতি, এমন ধরনের অনেক ভিডিও আপনারা অনলাইন মাধ্যমগুলোতে দেখেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভাই, আপনি বিভিন্ন কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে আগে একজন সফল খামারি হওয়ার চেষ্টা করুন। যেটা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি একটা খামার শুরু করতে গেলে বা নতুনভাবে একটা যে কোনো খামার না, শুধু আপনি যে কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে অনেক লাভের অঙ্ক না দেখে, কোটিপতি হওয়ার চিন্তা না করে আগে আপনি জিনিসটা ভালোভাবে বুঝুন, শিখুন, তারপরে লাভের চিন্তা করুন। আপনি যদি খামার করতে চান বা হাঁস মুরগি পালন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি নতুন অবস্থায় না বুঝে শুনে যদি আপনি প্রথমে লাখ লাখ টাকা লাভের স্বপ্ন দেখে এসেই আপনি এই কাজটা শুরু করেন, তখন কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হতে বাধ্য। বিশেষ করে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের সামনে, যে আমাদের কাস্টমার আছে অনেকে 200, 400, 500 পিস চীনা হাঁসের বাচ্চা বা অন্য হাঁস মুরগির বাচ্চাগুলো নেন। নতুন খামারি ভাই বোনরা যে ভুলটা করেন, তারা কিন্তু প্রথমেই অনেক বেশি বাচ্চা নিয়ে অনেক বেশি লাভের স্বপ্ন দেখে আপনারা খামারটা শুরু করেন। করার পরে দেখা যাচ্ছে আপনি যেহেতু এই বাচ্চা পালন সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই বা আপনি এই সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, আপনি যে বাচ্চাগুলো নষ্ট করে ফেলছেন বা আপনি বড় করার পরেও আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনি ঠিকমতো বাজার দর পাচ্ছেন না। তো তাদেরকে একটা সমস্যা হয় কি, তারা এই সম্বন্ধে বোঝে না বা জানাশোনা ঠিকমতো না থাকার কারণে লসের সম্মুখীন হয়। আর বিশেষ করে তাদের সবথেকে কমন যে সমস্যাটা, তারা প্রথমেই বাচ্চা নেয় অনেকগুলা, নিয়ে চিন্তা করে আমি ইউটিউব বা ফেসবুক দেখে আমি এর সম্পূর্ণ সব গাইডলাইন পেয়ে যাব ইউটিউব এবং ফেসবুকে, আমি সেইভাবে পালন করতে পারবো। তারা প্রথমেই করে কি, যে হাঁস ও মুরগির বাচ্চাগুলো নেওয়ার পরে তারা প্রথমেই আমাদের সঙ্গে তেমন বেশি যোগাযোগ করে না। অনেকেই করে, আবার অনেকে একটা বড় অংশ আছে তারা করে না, তারা ভাবে ইউটিউব দেখেই তারা শিখে যাবে বা করতে পারবে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করে না যে কি খাবার দেবে বা কি পানি দিবে বা কি ঔষধ বা কোন পরিবেশে রাখবে, এগুলো আমাদের সঙ্গে অনেকেই আলোচনা করে না, না করেই তারা লসের সম্মুখীন হয়। তারা যেটা করে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে 5 থেকে 7 দিন পরে যখন বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন এসে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করে। তো আসলে একটা বাচ্চা আপনার রোগ প্রতিকার থেকে প্রতিরোধটাই হচ্ছে সর্বোত্তম। যেহেতু আপনি বাচ্চাগুলো যদি আপনি অসুস্থ করে একবার ফেলান, যেহেতু এই চীনা হাঁসের বাচ্চা, বিশেষ করে চীনা হাঁসের বাচ্চার কথাটাই বলি, এগুলো খুবই সেন্সিটিভ। এগুলো আপনি চীনা হাঁসের বাচ্চাটাকে, এগুলো খুবই বাচ্চা অবস্থায় নরম প্রকৃতির হয়, এগুলো আপনাকে খুব সেন্সিটিভভাবে লালন পালন করতে হয়। যদি আপনি দেখা যাচ্ছে ছোটো বাচ্চাগুলোকে ঠান্ডা গরম লাগান, তাহলে এই বাচ্চাগুলো আপনি তখন টিকাইতে পারবেন না বা অনেক সমস্যার সম্মুখীন হবেন, বাচ্চার গ্রোথ ভালো আসবে না। আপনি বারবার অ্যান্টিবায়োটিক ডোজ দিচ্ছেন, দেওয়ার পরে আপনার বাচ্চার ফলাফল আপনি ভালো পাচ্ছেন না। তখন হয় কি, আমাদের দোষ হয় যে আমরা বাচ্চাটা খারাপ দিয়েছি। আসলেই আপনার আগে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে যে আপনি হাঁস মুরগির বাচ্চাগুলো আপনি পালন করতে পারছেন কিনা বা এটা আপনার পক্ষে সম্ভব কিনা, তারপরে আপনি খামারটা শুরু করুন। আর আমরা একটা কাজ করি সবসময়, যে কাজটায় আমাদের অনেক কাস্টমার অখুশি হন। আমরা কোনো কাস্টমার আমাদের কাছে যদি ফোন দিয়ে অনেক বেশি পরিমাণ বাচ্চা নিতে চান, তো তাদেরকে আমরা সবসময় একটা কথাই বলি যে আপনারা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে, যে আপনি হয়তো অনেকে আছে 500-700 বাচ্চা চায়, তো তাদেরকে আমরা বলি যে ভাই আপনি 500-700 না করে, সে বলে যে আমি নতুন মানুষ, তাদেরকে আমরা বলি যে আপনি যেহেতু নতুন মানুষ, নতুন খামারি আপনি শুরু করতে চাচ্ছেন, তো আপনি প্রথমে অল্প করে শুরু করুন, করে আপনি আগে এর থেকে অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে আপনি লালন পালন করুন। কেননা আপনি 500-700 বাচ্চা নিলে, আমি আপনাকে বাচ্চাটা দিলে অবশ্যই আমার এর থেকে একটা লভ্যাংশ থাকবে বা আমার অবশ্যই লাভ হবে, কিন্তু আমার যে টাকা লাভ হবে তার থেকে আপনার যদি লস হয়, সেক্ষেত্রে আপনার অনেক বড় বেশি লস হবে। তো তাদেরকে বলি আমরা সবসময় যে আপনি খামার শুরু করার আগে অল্প করে পালন করুন, করে আগে নিজে অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে আপনি লাভ করার স্বপ্ন দেখুন। নাহলে আপনি ইউটিউব ফেসবুক দেখে যদি লাখ লাখ টাকার স্বপ্ন দেখেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন। সেটা হাঁস হোক, মুরগি হোক বা যে কোনো ধরনের জিনিসই হতে পারে। তো চীনা হাঁসের বাচ্চা অনেকেই আছেন
যারা ছোট বাচ্চাগুলো পালন করতে পারেন না, আমরা তাদেরকে এটাও রেফার করি সবসময় যে ভাই আপনি ছোট বাচ্চাটা পালন করতে পারছেন না, আপনি প্রয়োজনে বড় সাইজের বাচ্চাগুলো আপনি 100 পিস না নিয়ে 20 পিস নেন, 50 পিস নেন, কিন্তু বড় সাইজের বাচ্চাটা আপনি নিয়ে এগুলো নর্মালি ছেড়ে দিয়ে পালনের উপযোগী, আপনার এটা নিলে আপনার জন্য বেটার হবে। অনেকেই শোনেন, যারা শোনেন তারা তো ভালো, আর যারা না শোনেন তারা অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাগুলো নিয়ে নষ্ট করে ফেলেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে লাখ লাখ টাকা ইউটিউব ফেসবুক থেকে লাভের স্বপ্ন না দেখে অবশ্যই আপনি একটা সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন নিয়ে আপনি যে কোনো খামারটা করা শুরু করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে চীনা হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, এবং সকল ধরনের পরামর্শ, সুপরামর্শগুলো আমাদের কাছ থেকে আপনারা সবসময় পাবেন ইনশাল্লাহ। খামার খুলনা এগ্রো সবসময় চেষ্টা করে তাদের খামারিদের সঠিক পরামর্শ দেওয়ার এবং তাদের পাশে থাকার।